সামনেই ব্যাংকের পরীক্ষা অথচ এখনো পাজল করতে প্রচুর সময় লাগছে, তাহলে অবশ্যই আমার এই পাজল সিরিজটা তোমরা প্রতিদিন করতে থাকো, তাহলেই দেখবে তোমাদের পাজলের স্পিড প্রচুর বেড়ে গেছে। তো আজকে আমি পাজলের ক্লাস 4 নিয়ে চলে এসেছি এবং আগের ক্লাসগুলো যারা করোনি অবশ্যই করে নেবে। আর আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আরআরবি ক্লার্কের 2022-এর একটা পাজল নিয়ে চলে এসেছি যেটা পরীক্ষায় এসেছে। তো অবশ্যই আজকের পাজলটা দেখো, সবাই করার চেষ্টা করো, আর তারপরে সলিউশনটা দেখে নাও কি কি ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আমি ইউজ করছি সেগুলো দেখো। আর যারা পাজল একদম শুরু করছো, যে জানোই না কিছু, তাদের জন্য কিন্তু এই সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা একদম বেসিক থেকে পাজল শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো স্টুডেন্টস, পাজল তোমাদের স্ক্রিনে চলে এসেছে। আমি সময় নষ্ট না করে তোমাদের জন্য 2 মিনিট টাইম দেবো এটা সলভ করার জন্য। সবাই সলভ করে যদি পেরে যাও তাহলে ইয়েস কমেন্ট করবে, যদি না পারো নো কমেন্ট করবে। আর সবাই কিন্তু সলিউশনটা দেখো, তাহলে তোমরা বিভিন্ন টেকনিক শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। যদিও এই পাজলটার জন্য 2 মিনিট অনেক বেশি টাইম, তাও তোমাদের জন্য দিলাম। চলো স্টার্ট করে দিয়েছি। সময় 2 মিনিটের মধ্যে সবাইকে এটা করতেই হবে, কারণ ম্যাক্সিমাম টাইম দিয়েছি। ভীষণ সহজ একটা পাজল ক্লার্কে এসেছিল, আরআরবি ক্লার্কে এসেছিল 2022-এর 13ই আগস্ট শিফট 1-এ। তো বুঝতেই পারছো যে ক্লার্কে মানে প্রচুর সহজ পাজলটা। চলো 2 মিনিটের মধ্যে সবাইকে সলভ করতে হবে। অলরেডি 1 মিনিট হতেই যায়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে টাইপের পাজলটা তোমরা দেখছো এটাকে বলা হয় ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট বেসড পাজল। ফ্লোর রয়েছে আর ফ্ল্যাট রয়েছে। দেড় মিনিট হয়ে গেছে, এতক্ষণে সবার হয়ে যাওয়ার কথা। চলো 2 মিনিট শেষ। এবার এটার সলিউশন আমি তোমাদেরকে বলবো। দেখো, প্রথমত যারা এই পাজল সিরিজটা দেখছো তাদের এখানে অনেকটা টাইম বেঁচে যাবে। কেন বলো তো? কারণ আমি তোমাদের বলবো যে এখান থেকে পুরোপুরি স্কিপ করে দিতে। এই ফার্স্ট লাইন থেকে তোমরা পুরো স্কিপ করে দাও, পড়ার দরকারই নেই এখানে সো অন পর্যন্ত। এবার তোমাদের মনে হতে পারে কেন ম্যাম দরকার নেই? কারণ এই যে টাইপের পাজল হয় ফ্লোর আর ফ্ল্যাট বেসড, এগুলোর প্রত্যেকটা সাজানোর যে প্যাটার্নটা সেটা একই রকম হয়। সেটা কীরকম তোমাদের একটু দেখিয়ে দিই। মোট কথা এখানে কতজন পার্সন বলেছে? 8 জন পার্সন বলেছে। আর কি কি বলেছে? আর বলেছে পার্সনস এ বি সি ডি এফ জি অ্যান্ড এইচ লিভ ইন আ বিল্ডিং অফ 4 ফ্লোরস অ্যান্ড 2 ফ্ল্যাটস। এইটুকু তোমরা দেখে নিলে। 8 জন লোক, 4টে ফ্লোর, 2টো ফ্ল্যাট, তাহলে 4টে ফ্লোর তোমাদেরকে এখানে টানতে হবে। তাহলে এই হচ্ছে আমরা 4টে ফ্লোর, 1টা 2টো 3টে আর এই হয়ে গেল 4টে। ফার্স্ট ফ্লোর নিচ থেকে স্টার্ট হয়, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, এই হচ্ছে 4টে ফ্লোর। এবার বলেছে 2টো ফ্ল্যাট আছে, 2টো ফ্ল্যাট আমরা কিভাবে আলাদা করব? এইভাবে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট নাম্বার 1 আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট নাম্বার 2। সব সময় এইভাবেই সাজানোটা হয়। যদি 5টা ফ্লোর বলতো এইদিকে আমরা আরেকটা বাড়িয়ে দিতাম, যদি ফ্ল্যাট আরেকটা বেশি বলতো আমরা কলাম আরেকটা বাড়াতাম, এইভাবে কন্টিনিউ করতাম। এবার অনেকের মনে হতে পারে যে এখানে যদি কোনো চেঞ্জেস থাকে তো আগে তুমি বানিয়ে নাও, তারপর এটা চেক করো, অনেক সহজ হবে। দেখো, যারা এই প্রশ্ন পুরো পড়ে সলভ করতে যাবে অনেক বেশি সময় লাগবে। ফ্ল্যাট 1 অ্যান্ড ফ্ল্যাট 2, ফ্ল্যাট 1 ইজ টু দ্য ওয়েস্ট অফ ফ্ল্যাট 2। দেখো ফ্ল্যাট 1টা ফ্ল্যাট 2 এর পশ্চিম দিকে আছে, দেখতে পাচ্ছি।
নেক্সট বলা আছে কি, বলা আছে ফ্ল্যাট 1 অফ ফ্লোর 1 ইজ ইমিডিয়েটলি বিলো ফ্ল্যাট 1 অফ ফ্লোর 2, মানে এই যে ফ্ল্যাট 1 ফ্লোর 1 এর এটা ফ্লোর 2 এর ফ্ল্যাট 1 এর ঠিক নিচে আছে, দেখো তাই আছে, এইভাবেই লাইনগুলো রয়েছে অ্যান্ড সো অন। তো এইটুকু দিয়ে আমাদের কোনো কাজ নেই। এবার বলছে দেয়ার আর 2 ফ্লোরস বিটুইন বি অ্যান্ড সি, এদিক থেকে দেখাই, বলছে দুটো ফ্লোর আছে বি আর সি এর মধ্যে, বি লিভস অ্যাবভ সি, বলছে বি সি এর ওপরে রয়েছে। তাহলে কীরকম ভাবে রয়েছে, বলছে বি আর সি এর মধ্যে দুটো ফ্লোর রয়েছে আর বি সি এর ওপরে রয়েছে, তার মানে নিশ্চয়ই বি আর সি 4th ফ্লোর আর 1st ফ্লোরে রয়েছে, তবেই মাঝখানে দুটো ফ্লোর থাকতে পারে, আর পসিবল না। এবার আসি, বলছে দে লিভ ইন ডিফারেন্ট ফ্ল্যাটস, আলাদা আলাদা ফ্ল্যাটে আছে, মানে বি যদি ফার্স্ট ফ্ল্যাট নাম্বার 1-এ থাকে তাহলে সি থাকবে ফ্ল্যাট নাম্বার 2-তে, বি যদি ফ্ল্যাট নাম্বার 2-তে থাকে তাহলে সি থাকবে ফ্ল্যাট নাম্বার 1-এ। এটা আলাদা আলাদা ফ্ল্যাট বলে দিয়েছে, তার মানে ফ্ল্যাট কি ডিফারেন্ট, ফ্ল্যাট ডিফারেন্ট, এটা আমরা শর্টে লিখে রাখলাম। এবার বলছে যে এ লিভস ওয়েস্ট অফ ডি, এ কি ডি এর ওয়েস্টে রয়েছে, মানে এ ডি এর ওয়েস্টে রয়েছে, এই দিকটাকে বলা হয় ওয়েস্ট, বাট অন দ্য অড নাম্বার অফ ফ্লোর, আর একটা অড নাম্বার ফ্লোরে রয়েছে, অড নাম্বার ফ্লোরে রয়েছে এ। এবার বলছে এফ লিভস ইমিডিয়েটলি অ্যাবভ জি সি, বলছে এফ কি থাকে একদম উপরে, কার উপরে থাকে, সি এর, তাহলে এফ লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি। নেক্সট বলছে নো পারসন লিভস ওয়েস্ট অফ জি, জি এর ওয়েস্টে কেউ থাকে না। এবার এখান থেকেই মেন আমরা পেয়ে গেছি, জি এর ওয়েস্টে কেউ থাকে না, তার মানে জি ফ্ল্যাট নাম্বার 1-এই থাকে, কারণ ফ্ল্যাট নাম্বার 2-তে যদি থাকতো ওয়েস্টে কেউ না কেউ থাকতো, তাহলে জি থাকে ফ্ল্যাট নাম্বার 1-এ। আর বলছে হু লিভস অন দ্য 4th ফ্লোর, তাহলে আগেই আমরা জেনে গেছিলাম কি জি ফ্ল্যাট নাম্বার 1-এ রয়েছে, এখন দেখলাম জি 4th ফ্লোরে রয়েছে, তার মানে জি 4th ফ্লোর ফ্ল্যাট নাম্বার 1 এখানটায় রয়েছে, জি এখানে রয়েছে। বলছে এইচ ডাজ নট লিভ অন ফ্লোর নাম্বার 1, এইচ ফ্লোর নাম্বার 1-এ থাকবে না, মানে এই ফ্লোরে এইচ থাকবে না। আমাদের পুরোটা লেখা হয়ে গেছে, এবার আমরা এখানে চলে আসি। দেখো জি আমরা পেয়ে গেছি, প্রথম যেটা দেখেছিলাম এই যে বি আর সি এর মধ্যে দুজনের গ্যাপ থাকবে, মানে বি আর সি 4th ফ্লোর আর 1st ফ্লোরে থাকবে, বি আর সি আলাদা আলাদা ফ্ল্যাটে থাকবে, তার মানে বি লেখার এই একটাই জায়গা আছে। বি যদি ফ্ল্যাট নাম্বার 2-তে থাকে, সি থাকবে ফ্ল্যাট নাম্বার 1-এ, ফ্লোর নাম্বার 1-এ। এবার আসছি সি এর ঠিক ওপরেই কে থাকছে, এফ থাকছে, সি এর ঠিক ওপরেই থাকছে এফ। এখানে বলা আছে যে এ ডি এর কি থাকছে, ওয়েস্টে থাকছে, তাহলে এ আর ডি লেখার এই একটাই জায়গা, যেখানে এ অড নাম্বার ফ্লোর মিলে গেল, এ অড নাম্বার ফ্লোরে আছে। আর বলা আছে কি, আর বলা আছে এইচ ফার্স্ট ফ্লোরে থাকবে না, তাহলে এইচ এর জন্য একটাই জায়গা আছে, আর বাকি রয়ে গেল ই, তাহলে ই এখানে বসে যাবে। এই আমাদের তৈরি পাজল, এই হলো এর সলিউশন। দেখো কত সহজে আমরা এটা সলভ করতে পারি, এটার জন্য কিন্তু 2 মিনিট অনেক বেশি সময়, এই পাজলটা তোমরা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই করে দিতে পারো, কারণ এতটা অবধি তোমাদের পড়ার দরকারই নেই। তো এরপর থেকে যখন তোমরা ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল করবে, এই পাজল সিরিজে আরও এরকম পাজল আমি আনবো, যখন তোমরা করবে তখন কিন্তু এইভাবেই শুরুটা করবে, যাতে প্রথমটুকু পড়তেই না হয়, আর পড়লেও ওপর ওপর পড়ে একবার মিলিয়ে নেবে যে সেম টু সেম বলেছে কিনা। তো এই হয়ে গেল সলিউশন। আর আজকের যে ক্লাসটা করলে এটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, জানিও কেমন লাগছে আর কি কি টাইপের পাজল তোমরা চাইছো, অবশ্যই জানাবে কমেন্টে। আর তার সাথে প্রচুর শেয়ার করো সবাইকে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকেও, খুব ভালো করে প্রিপারেশন নাও। টাটা।